দেশ নেত্রী অসুস্থ আছে, তার অসুস্থতা কামনা করি, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে। আপনি কি মেসেজ দিতে চান? নামের বেশে যে 47তম আপনি দল ক্ষমতা বেরোলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় না। এটা করে কোনোদিন মনে মনে আমি অন্যদিকে যাবো না। এখন দুইটা দল, একটা হচ্ছে হলো লেবাসদারি, কারণ হলো হেরা যাই যেত না বলতে দেওয়ান যেত না। তারা এই দেশের বিরোধিতা করছে, সংগ্রামের সময় তারা স্বাধীনতার বিরোধিতা করছে। তারা পাকিস্তানি, এই দেশের এই যে 30 লক্ষ মা বোন ইজ্জত নষ্ট করছে তাদের দ্বারাই ওই সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী বর্তমানে ঘরে ঘরে তুলে দিচ্ছে। জানেন না এটা? বাংলাদেশি কই পারবেন এটা? ওই তাদেরকে আজকে ভোট দেওয়া আমাদের অপরাধ হবে। এই দেশে দল দুইটা, এই দেশের জন্য, দেশের পক্ষের জন্য দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। দেশের পক্ষের যুদ্ধ করছে এই দুই দলের লোক, আর ওই দলের লোক হলো বিপক্ষে। আমার একটা দাবি, এই দেশের যারা বিপক্ষে কাজ করছে, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি। আমি বিএনপি একজন কেন্দ্রীয় লোক, আমি এমপি নির্বাচন করতেছি, আমার আপন বোনকে জামাতে পটাই ফেলাই। আপনি শুধু ভাই আপনার সন্তানটার কথা চিন্তা করেন যে মানুষ অন্তত কি চায়, তার বাবার পাশের কবরটার পাশে বসে দোয়া করবে বছরে একবার, সে তার লাশটার খবর পর্যন্ত জানে না। তো আপনি এই যে কতক্ষণ পদ্মা সেতু দেখাইয়া, কতক্ষণ মেট্রো রেল দেখাইয়া, আপনি কতগুলো গুম, কতগুলো খুন, শাপলা, পিলখানা, জুলাই, কতগুলো গণহত্যার আপনি জাস্টিফিকেশন দিবেন। আরো ভয়াবহ ব্যাপার হলো এগুলোর এমন ভাবে পোট্রে করা হয়েছে, পদ্মা সেতু আর মেট্রো রেল মনে হয় এটা তার বাপের পয়সায় করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকে তো আওয়ামী লীগ মিছিল করছে, 12-14 মাস হয়েছে মাত্র, কিন্তু ওনারা কিন্তু হজম করতেছে। আমার কথা হচ্ছে, আমি বলছি না আপনি লাঠি নিয়ে মাঠে যান, স্টেটমেন্টও নাই যে নামতে পারবে না, স্টেটমেন্ট নাই। প্রশাসন আমি কিছু মনে করি না, কারণ প্রশাসন সেই প্রশাসনই আছে যেই প্রশাসনের অধীনে লেভেল প্লেইং ফিল্ডের নামে ওনারা নির্বাচন করতে যান নাই, সেই প্রশাসনের অধীনে ওনারা নির্বাচন করার জন্য উদ্গ্রীব কেন? প্রশাসন তো সেই একই। জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। গণভোট হলো সবার ঊর্ধ্বে, গণভোট সংবিধানের ঊর্ধ্বে। গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই। আমি চ্যালেঞ্জ করছি, গণভোট যখন হয়ে যাবে ইট ইজ ফাইনাল। এখন এটা বিএনপি যেহেতু একটা বেহেশত দোজখের মাঝামাঝি জায়গায় আছে, আপনি জানেন যে উনি ধর্মের কর্মের কথা বললো, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবে যারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি থাকবে। যারা দোজখে যাবে তারা তো কান্নাকাটি করবে, মাসছে, কাটতেছে, আর যারা বেহেশতে যাবে তারা তো মোটামুটি এখন মাঝামাঝি কারা আছে? হ্যাঁ, এখন মাঝামাঝি মানে বিএনপি আছে, এখন মাঝামাঝি বিএনপি আছে। তো কাজেই 11-11 আতঙ্ক তাদেরকে সবসময় তাড়া করছে। আপনি এখানে বলছেন যে একই সাথে তারা ছাত্রদের, সরকারকে, জামাতকে ভয় পাচ্ছে। এই শাহবাগীরাই তারা খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসৎকারী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছিল। তারা তারেক জিয়াকে বিভিন্নভাবে তাকে সম্মানহানি করার চেষ্টা করেছে, এবং বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই করেছে তাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করি, এটা আমাদের কমন এনিমি। ঠিক বলেছি। উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে, এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়াল সিটিজেনশিপ নিয়ে চলছেন। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নূরের একটা সমস্যা কি, এক এক সময় এক এক জায়গায় পা দেয়। তারা কিন্তু বিএনপির সাথেই ছিল, তো থাকার পরে এলাকায় গেল, এলাকায় যাওয়ার পরে
তারপরে যখন আমরা একটু সবার সাথে সমস্যা আছি। হয়, সমস্যা কিছু নিয়ে হয়, আগে একটা লোক যদি দলের জন্য এত করে, হঠাৎ করে একজনকে মেনে নিতে কষ্ট হয়, সেটা তো দল বুঝবে, দলের সিনিয়র নেতা বুঝবে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝবেন। তো সেইখানে তারা ওইখান থেকে ব্যাক করেই তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। এটাও তো সত্যি কথা রাশেদ, বক্তব্য দেওয়া শুরু করার অর্থ কি বোঝা যায়? যে আপনি আমার সাথে নাই, আমার এগেনস্টে যখন এগেনস্টের পাল্লায় যায় বক্তব্য দিচ্ছেন, তার মানে আপনি আমার সাথে নাই। বলেন কি? শোনেন, জামাতে ইসলাম যে শুক্রবারে মিছিল করে, শুক্রবারে মিছিলের একটা সুবিধা আছে। ওই মিছিলে ওই মসজিদ থেকে জুমার নামাজ বের হয় যখন, ওরা কৌশলে 15-20 জন ব্যানারটা ধরে এমনভাবে দাঁড়ায় যে জনগণ যেন বেরোতে না পারে, বুঝছেন? আর পিছনে অনেক জনগণ দেখা যায়। তো এটাই হলো জামাতের ক্যারিশমা। ধোকা ধোকা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যে সার্জিসের মতো একটা ছেলে, সে শেখ মুজিবকে নিয়ে কি বক্তৃতাটা দিছে? ছাত্রলীগের বিচার হলে এদের কেন বিচার হবে না? সাদ্দাম যদি লুকায় থাকতে পারে, ছাত্রলীগের অন্য নেতারা যদি, রব্বানিরা যদি লুকায় থাকতে পারে, এরা কেন লুকায় থাকবে না? এরা কেন প্রকাশ্য দিবালোকে যায় আস্ফালন করবে? আমি তো মনে করি যে তাদের আগে বিচার হওয়া উচিত, মুনাফিকের বিচার আরো বেশি আগে হওয়া উচিত। বাংলাদেশকে বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আসলে আমরা কারো কোনোদিন চুট দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই, স্বামী চাকরি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। কারণ বাঙালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই। আমরা কার পাশে যাব? আমরা বাবুল ভাইয়ের পাশে চাই, বাবুল ভাইয়ের পাশে চাই। কারণ বাবুল ভাই আমার এক দুবার 300-400 হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে, আমাদের দাদার নেতৃত্বে তারেক রহমান সাহেবের দল বিএনপিতে যোগদান করলাম।